welcome my dear lovely here Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English is Mohammed Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ক্লাস 6 থেকে 8 ক্লাসে রয়েছো, ক্লাস 10 এ যারা রয়েছো এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা, বিশেষ করে যারা ক্লাস 6, 7, 8 এ তোমাদের নিউ কারিকুলামে কিন্তু ইংলিশ বিষয় রয়েছে, যেখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিকসটি, তাহলে সেই টপিকসটি হচ্ছে প্রিপোজিশন, রোলস, প্র্যাকটিস, হাউ টু লার্ন, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আজকে থেকে তোমরা প্রিপোজিশনে দুটো হিডেন ট্রিক সম্পর্কে জানতে পারবা, যেটি জানলে তোমরা যে কোনো পরীক্ষায় তোমরা কি অবশ্যই ফুল মার্কস অর্জন করতে পারবে। তাহলে সেই বিষয়টি হচ্ছে প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটি ইউজ করার মাধ্যমে যে কোনো পরীক্ষায় তুমি কি অবশ্যই ফুল মার্কস অর্জন করতে পারবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার সাথেই থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, many many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson. Key preposition, roles, practice, how to use in the gaps. এই গ্যাপের মধ্যে কীভাবে এই প্রিপোজিশন ইউজ করতে হবে সে বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে জানতে হলে সঙ্গে থাকবে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম প্রিপোজিশন, রোলস, প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়, এবং রোলসটাও কিন্তু জানতে হবে। আর হাউ টু ইউজ, কীভাবে সেটি ইউজ করবা ইন দ্য গ্যাপের মধ্যে, তাহলে সেখানে কি শিখে নাও শর্টকাট টিপস, যেটি তোমাদের নিউ কারিকুলাম 2024 অর্থাৎ 2024 সালে তোমাদের কিন্তু নতুন কারিকুলামে রয়েছে। আর যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা তাদেরও কিন্তু এই রোল সম্পর্কে, গ্রামারের নিয়ম সম্পর্কে অবশ্যই তোমাদের হায়ার এডুকেশন, ভালো কলেজ, বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু ইংলিশ নলেজের প্রয়োজন, সুতরাং সবারই কিন্তু দরকার। তাহলে আমাদের এপিসোড হলো 300, অর্থাৎ 300 ভিডিও কিন্তু আমাদের আজকে সম্পূর্ণ হচ্ছে। আর তাহলে তোমরা যারা ক্লাস 6 থেকে 12 ক্লাসে এসএসসি, এইচএসসি বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য পড়াশোনা করছো, তাহলে অবশ্যই সবার জন্য ইম্পর্টেন্ট। তাহলে টু হিডেন ট্রিক্সটা কী, সেটা হচ্ছে বন্ধুরা সিম্পল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটি আমাদের কিন্তু গ্যাপের মধ্যে ইউজ করার সময় আমাদের কিন্তু কেয়ারফুল হতে হয়। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, বাবুল লিভড, বাস করত এ ভিলেজ অফ, বাংলাদেশের একটা গ্রামে বাস করত। তাহলে বাস করার ইংরেজি আমরা জানি কিন্তু লিভ ইন, কোথায় বাস করা। এবার আমরা কিন্তু অ্যাটও দিতে পারতাম, তাহলে ছোট স্থান হলে কিন্তু অ্যাট হয়। ওকে, তাহলে বাংলাদেশের একটি ছোট্ট একটা গ্রামে বাস করত। এবার হি ওয়াজ স্কুল বয়, তাহলে সে ছিল একজন স্কুল বালক। দেয়ার ওয়াজ এ ক্যানাল, একটা ক্যানাল বা খাল ছিল, কোথায় ছিল, এবারে কি ওয়ান হিজ ওয়ে টু স্কুল, তাহলে স্কুলে যাওয়ার পথে তার একটি খাল বা ক্যানাল ছিল। এবারে অ্যান ওল্ড ব্রিজ ওয়াজ ওভার দ্য ক্যানাল, ওই ক্যানালের উপরে যদি বোঝায় তাহলে এখানে কিন্তু ওভার হবে। ওকে, নদীর উপরে কিন্তু ফাঁকা রয়েছে, লাগালাগি অবস্থা না, ফাঁকা থাকলে কিন্তু ওভার হয়, সেটা অবশ্যই তোমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে ইট ওয়াজ ইউজফুল টু অল ক্লাসেস অফ ভিলেজ, গ্রামের সকল শ্রেণীর মানুষের কাছে উপকারী ছিল। ইয়েট নান কেয়ার, কিন্তু কেউ সেটা কি কেয়ার অ্যাবাউট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কেউই কিন্তু এটা তোয়াক্কা, যত্ন নেওয়ার কেউ ছিল না। ফলশ্রুতিতে কি হলো মেরামত করার জন্য, সো অন ডে ইট ব্রোক, এবার কেসে ব্রোক ডাউন, মানে ভেঙে গেল, ব্রোক ডাউন ভেঙে পড়ল। ফলশ্রুতিতে কি অ্যান্ড কজেস এ গুড ডেল অফ, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রচুর সমস্যা বা অনেক সমস্যায় পেলে হার্ডশিপ টু দ্য ভিলেজার্স, গ্রামবাসীদের সমস্যা সৃষ্টি করলো। সো কেন দে ওয়ার, তারা ছিল কিসের মধ্যে, ইন ডিফিকাল্টি, তারা বিপদের মধ্যে ছিল। তখন কি হলো, দে কুড নট
গো টু দ্য টাউন, তারা শহরে যেতে পারলো না। সেই শহরটা কি, তাহলে এক পাশ থেকে, তাহলে অন দি আদার সাইড অফ দ্য ক্যানাল। ওকে, তাহলে ক্যানালের অপর পাশ থেকে তারা যেতে পারলো না। ওকে, তারপর কি, টু সেল দেয়ার ফ্রুটস ভেজিটেবল, তাদের শাকসবজি ফলমূল তারা বিক্রি করতে পারলো না প্রফিটেবলি, লাভজনকভাবে। দে সোল্ড দেয়ার প্রোডাকশন, তাদের উৎপাদিত পণ্য কি আছে, ইন লোকাল বাজারে তাদেরকে বিক্রি করতে হয়েছিল নর্মাল প্রাইস, কম দামে, স্বাভাবিক দামে। নম্বরটা কী হবে, তাহলে ইন হবে, অথবা আমরা অ্যাড দিতে পারি। ছোট স্থানে আমরা জানি কি কি অ্যাড বসে, আর ইন কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যেটি আমাদের সিম্পল প্রিপোজিশন। আমরা বলছিলাম টু হিডেন ট্রিক্স, তাহলে অবশ্যই হিডেন ট্রিক্সটা কী ছিল, যে সেখানে সিম্পল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কীভাবে গ্যাপের মধ্যে ইউজ করার মাধ্যমে, যেটা 5 মিনিটের মধ্যে তোমরা 5 মার্কস অর্জন করতে সক্ষম হবে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।